এভরিওয়ান, এই দেখো এখন প্রায় গুড মর্নিংই হয়ে গেছে, কারণ কটা বাজে, এখন বাজে রাত্রি 1টা। তো এখনও 1:05। তো যাই হোক, এখন আমাদের সরস্বতী পুজোর প্যান্ডেলের কাজ চলছে। আর এই দেখো আমাদের 2 প্যান্ডেল মিস্ত্রি, একটা হচ্ছে নব আর একটা আমার বর, দুজনে মিলে কিন্তু সুন্দর একটা প্যান্ডেল করে ফেলেছে। এখনও পর্যন্ত মানে রেডি হয়নি, কালকে তোমাদের প্রপার একদম লুকটা দেখাবো। আর এই যে এখানে ঠাকুর এনে রাখা হয়েছে, তো এখানে যাই হোক খুব সুন্দর করে কিন্তু প্যান্ডেলটা হবে। তো তোমাদের অবশ্যই প্যান্ডেলটা যে ওরা দুজনে মিলে করেছে সেটা শেয়ার করে দেবো। তো চলো, আর এখন অনেকটা রাত্রি হয়ে গেছে, আমাকে তাড়াতাড়ি উঠতে হবে, ঘুমোতে হবে এখনই। আর ওদের ঘুমাতে ঘুমাতে কটা বাজবে? হ্যাঁ, সকালে হয়ে যাবে, ভোর 5টা হয়ে যাবে। না না, এত দেরি হবে না। এই বাবা! তো যাই হোক, দুজনে মিলে করে ফেলছে, তাড়াতাড়ি করে যতটা সম্ভব তাড়াতাড়ি করা যায়। আর এই যে লোক সরস্বতী ঠাকুর এখানে বসবে, আসনও বানানো হয়ে গেছে। খুবই সুন্দর করে দেখো প্যান্ডেলটা কত ভালো হয়েছে না? হেভি হয়েছে, কিন্তু আমার কিন্তু ভীষণ ভালো লাগছে পুরো প্যান্ডেলটা শোলা দিয়ে, আর এত সুন্দর কাজ করা হয়েছে। আরও পুরোটা হোক, এখানটায় রং বাকি আছে, রংটা হোক, তারপরে আবার তোমাদের সাথে শেয়ার করব। আর চলো এখন আমি ঘুমাই, কালকে সকালবেলায় তাড়াতাড়ি করে ঘর ঠর মুছে স্নান টান করে ঠাকুরের জায়গায় রেডি করে পুরোহিত চলে আসবে 9টার সময় পুজো দিতে। চলো নিচে যাই। এখন 4:45 বাজে, আর অবশেষে আমাদের সরস্বতী পুজোর প্যান্ডেলের কাজটা কমপ্লিট হলো। কাজ চলেছে একদম। তোমরা কমেন্ট করে জানাবে প্যান্ডেলটা কেমন করা হয়েছে। অবশ্যই ভালো লাগবে প্যান্ডেলটা। আমরা হচ্ছি দুজন বিজ্ঞ পণ্ডিতরা মিলে থিম করেছি, কিসের ওপরে ঠিক বলতে পারছি না। ইনস্টাগ্রামের লোগো আছে, দেখতে পাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, ফুল আছে, আছে, পান আছে, পান আছে, সব কিছু মিলিয়ে মিশিয়ে একটা জায়গায় তুলে ধরতে চেয়েছি। আশা করছি পরের বছর আরো বেটার কোনো একটা থিমে উপনীত হবো আমরা। আর নিচে হাঁসও আছে। হ্যাঁ, হাসি আছে। এখন ঘুমাই তাহলে, বুঝলি? হ্যাঁ, ঘুম পাচ্ছে। অনেকটা রাত হয়ে গেছে, 4:45 বাজে। আবার রাত ভোর হয়ে গেছে, ভোর হয়ে গেছে, ভোর হয়ে গেছে। এবারে আমাদের ঘুমাতে হবে এখন। আর 2-3 মিনিটের জন্য ঘুমিয়ে নিই। আবার সকালবেলায় পুজো। নাকি আর কিছুক্ষণ পরে? হ্যাঁ, সকাল তো হয়ে গেছে। হ্যাঁ, সকাল হয়ে গেছে। আর বাইরে কুয়াশাটা একবার একটু দেখিয়ে দাও। দেখা, চল তাড়াতাড়ি দরজাটা খোল। বিশাল কুয়াশা হয়েছে, একটু দেখলে বেশ ভালোই লাগবে। হ্যাঁ, এই টাইমে কাজ করা একটা আলাদাই অনুভূতি। অনুভূতি। বেশি জোরে আওয়াজ করা যাবে না, লোকজন। এখন কুয়াশা। Oh my দিস ইজ God. দ্য ওয়েদার। হেভি লাগে কিন্তু, দারুণ ওয়েদার। ফোনে কতটা বোঝা যাচ্ছে বলতে পারবো না, কিন্তু সামনাসামনি থেকে দেখলে খুবই আনন্দ লাগবে, একটা আলাদাই ফিল আসছে। মনে হচ্ছে দার্জিলিংয়ে চলে এসেছি। সত্যি সত্যি দার্জিলিংয়ে মনে হচ্ছে। দার্জিলিংয়ে দেখবো এরকম টাইমে, মানে সকালবেলাতেও দার্জিলিংয়ে মানে এরকম হোটেলের বাইরের জানলা বা ব্যালকনিতে এসে দাঁড়ালে পুরো এরকমই একটা সিন থাকে। এই সিনটার উপভোগ করছি আমরা এখন। এখন শুধু দরকার ছিল চা, গরম গরম। একদম একদম জমে ক্ষীর। তো চলো, দেখা হচ্ছে আবার পরের দিন, যদি আমরা ব্লগ করি। একদম একদম, বাত মে পয়েন্ট है। আমরা জেনারেলি ব্লগ করি না, আমরা নাচ গান করি। একদম একদম, আমরা নাচ গানের মধ্যে থাকি। ব্লগটা আজকে এটা বেশ হাওয়াও দিচ্ছে, কুয়াশা থাকলে বেশি হাওয়া দেয় না, হ্যাঁ এখানে হাওয়াটাও বইছে। এবার ক্যামেরাতেও বোঝা যাচ্ছে হাওয়াটা। হ্যাঁ, হাওয়াটা এই দেখ, ভোরবেলার লোক কাজে বেরিয়ে গেছে। নিশ্চয়ই মাছে হারবে যাচ্ছে। না না, এটা অন্য কোথাও। সবজি ফবজি হবে কিছু। কুয়াশাটা কেমন উঠছে, ক্যামেরা পুরো বোঝা যাচ্ছে, মারাত্মক। ক্যামেরাতেও বোঝা যাচ্ছে কুয়াশাটা উঠছে যে। তো চলো ভিডিওটা শেষ করি। ভাই একটা ফিল আসছে। ও, তোর এখন ফিল বাকি, দেখি দে। উফ, আলাদাই ফিল লাগছে। টাটা, বাই বাই। চলো ঘুমাই। এখনই আপলোড করে তারপরে ঘুমাই। হ্যাঁ, এখন আপলোড করে তারপরে ঘুমাই।